আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। বারান্দা বাগান থেকে বেশ অনেক দিন পর ছোট একটা ভিডিও আপডেট নিয়ে চলে আসছি। আমি আসলে বাগান করছিলাম, ঘরের ভিতরে চারা করছিলাম এবং তাদের অনেক খেয়াল রাখছিলাম, কিন্তু ভিডিও করা হচ্ছিল না ভীষণ ব্যস্ততার কারণে। এখানে আমার শিমের চারা আছে। এখানে বেশ কয়েকটা এক ধরনের বিদেশি শিম আছে যেটার বিচিগুলো না ছোট ছোট পাখির ডিমের মতো হয়, গোলাপি রঙের, ছিটছিটা সাদা আর গোলাপি, আর গোল গোল হয় ছোট ছোট, একদম একদম ছোট পাখির ডিমের মতো। কিন্তু শিমগুলো দেখতে অনেকটা আমাদের দেশি শিমের মতো। তো এবার করেছি, প্লাস এখানে কিছু কেরালা শিম আর নলডোক শিমের চারাও দিয়েছি, যেটা আমি বাংলাদেশ গার্ডেন সিডস থেকে আনিয়েছিলাম। আর এখানে দুইটা আমার ইপসাওয়ানের চারা এখনও লাগানো হয়নি, বাট বাইরে রেখে দিয়েছি হার্ডেনিং অফ করার জন্য। মাশাআল্লাহ দেখেন চারাগুলো বড় হয়ে গেছে, একটা চারা খুব সুন্দর করে। এখানে আমার দুইটা বাড়ি লাউয়ের চারা দেখেন, দুইটা লাগিয়েছে একটা পটে, যেহেতু এই লাউগুলো অনেক বড়। আমি জানি না এটা হাইব্রিড না, সো আমি জানি না এটা কতটা ভালো হবে। বাট ওইখানে চারটা চারা আছে যেগুলো হচ্ছে বিন্দু লাউ আর আড়স লাউ। আড়স লাউটা দেখতে বিন্দু লাউয়ের মতোই, কিন্তু একটু ডার্ক কালার হয়, ডার্ক গ্রিন হয়। আর বিন্দু লাউটা যেমন খুবই লাইট গ্রিন হয়, গোল গোল যেই ছোট ছোট লাউগুলো। তো আশা করি বারান্দার জন্য এগুলো খুব ভালো হবে। দেখেন আমার বাচ্চাদের একটা ট্যান্ট ছিল, সেটা এখানে রেখে দিয়েছি। হার্ডেনিং অফ হচ্ছে, সো বাতাস যেন না হয়। গত বেশ কয়েকদিন যাবৎ ভীষণ বৃষ্টি এবং খুবই বাতাস। এখানে আমার স্ট্রবেরি গোয়াভার দুটো চারা বাইরে এনে রেখেছি। দেখেন ছোট ছোট অনেক ফুল চলে আসছে। এটা ইয়েলো ভ্যারাইটিটা অলমোস্ট মরে গিয়েছিল। আমার কাছে 3টা ইয়েলো ভ্যারাইটি ছিল। আমার খুবই কষ্ট পাচ্ছিলাম যে চারাগুলো মরে যাচ্ছে, বাট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আবার বেঁচে গেছে। এটার মধ্যেও অসংখ্য ফ্লাওয়ার্স আছে, এখন খুঁজে পাচ্ছি না কোথায় আছে, বাট যাই হোক। এই যে আমার ফ্যান পাম, এটা সারা বছর বাইরেই ছিল, শীতের সময় একটু ওই দিকটাতে রেখেছিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর আছে, খুব ভালো আছে। এখানে আমার গ্লাডিওলাস হচ্ছে সুন্দর করে। এই ফুলটা দেখেন, বলেছিলাম গত বছরই, ভেবেছিলাম মরে গিয়েছে, তারপর স্প্রিংয়ে যখন পটে পানি দিয়েছি খুব সুন্দর করে আবার চারা বেরিয়েছে। আর যখন খুব গরম পড়েছিল কিছুদিন আগে, ইউকেতে খুব হিট ওয়েভ হয়েছিল, তখন হঠাৎ করে এসে দেখি এগুলো ফুলগুলো একদম এই যে এরকম যেমন গ্রিন, এরকম গ্রিন ছিল, হঠাৎ করে দেখি লাল টুকটুকে হয়ে গেছে। আমার যে কী ভীষণ ভালো লেগেছে দেখতে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর এই ফুলগুলো। আর সামনে আমার বরাবরের মতো পিটুনিয়া লাগিয়ে দিয়েছি। তবে এইবার যেটা করেছি, এই বছর আমি মরিসন্স থেকে দেখলাম যে এরকম থোকা থোকা পিটুনিয়া আমার মাও খুব পছন্দ করেন, সো এবার আমি এই থোকা থোকা পিটুনিয়া লাগিয়েছি। বাট দেখে মনে হচ্ছে শুধু পার্পল আর পিঙ্ক কালারই আছে এখানে। আমি ভেবেছিলাম ভ্যারাইটি কালার হবে, একটা লাইট পিঙ্ক, ওইটা ডার্ক পিঙ্ক, পার্পল, আর এই যে একটা লাইট পিঙ্ক। বাট আলহামদুলিল্লাহ দেখতে খুবই সুন্দর। এখানে আমার সেই চেরির চারাটা এবছর ফ্লাওয়ার হয়েছিল, বাট চেরি হয়নি। এখানে আমার কিছু গাঁদা ফুল খুবই জরুরি বাগানের পলিনেটরদের অ্যাট্রাক্ট করার জন্য, যেন আমাদের সবজির ফুলগুলো পলিনেট হয় সুন্দর করে। এই যে আমার সেই লেবু চারা ঘরের ভেতরে ছিল, বাহিরে এনে রাখার পরে এখানে বেশ কয়েকটা লেবু ছিল, সব ঝরে পড়ে গেছে, এই একটাই বেঁচে আছে। আর দেখেন কি সুন্দর নতুন নতুন পাতা হচ্ছে, খুব সুন্দর লাগে। এই লেবু চারার পাতাগুলো একদম পুরো ডার্ক পার্পল ম্যাজেন্টা কালারের হয়। এখানে আমার দুইটা আনারের চারা, এটা এত ভালো হচ্ছে না, আমার বীজ থেকে করা, প্রায় 3 বছর হয়ে গেছে এগুলোর বয়স। প্রতি বছরই পাতা ফেলে দেয় শীতের সময়, তারপর আবার যখন স্প্রিং আসে তখন আস্তে আস্তে আবার পাতা আসা শুরু করে। পিছনে আমার দুটো কলাবতী, সুন্দর করে পাতাগুলো হচ্ছে, ইনশাল্লাহ খুব জলদি ফুল আসবে। এখানে আমার কিছু গার্লিক্স হচ্ছে, লাগিয়ে রেখেছি, হলে হলো না হলে নেই, বারান্দায় যেহেতু আছে স্পেস আছে লাগিয়ে রেখেছি। আর এর ভেতরে আমার বেশ কিছু দেশি বেগুনের চারা, মাশাআল্লাহ অনেক লেটে লাগিয়েছি, তারপরে খুব সুন্দর হচ্ছে। পেছনে কিছু মরিচের চারা আছে বিভিন্ন ধরনের, অনেক মরিচের চারা হয়েছিল, বাট বেশ মরিচের চারা মরে গেছে। আমি বারবারই বলি ভীষণ ব্যস্ত ছিলাম কাজে, সংসারে, আর সময় কুলাতে পারতাম না, অবহেলায় অনেক মরিচের চারা মরে গেছে। বাট যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ভিডিও করা ছেড়ে দিলেও বাগান করা ছাড়িনি, এটা আমার শখ। বাগান করতেই হবে, কিন্তু ভিডিও করার সময় পেতাম না আসলে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লাগলো আমার ছোট্ট বাগানের ছোট্ট একটা আপডেট। আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।